আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি আব্দুল্লাহ নোমান। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে সংখ্যা পদ্ধতি অর্থাৎ তৃতীয় অধ্যায়ের একটি সৃজনশীল, যেটা রাজশাহী বোর্ডের। এখানে রাজশাহী বোর্ড 2024-এ যে সৃজনশীলটা আসছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? উদ্দীপকে দেওয়া আছে পি হচ্ছে একটা সংখ্যা, এটা হচ্ছে 36, এটা অক্টালে দেওয়া আছে, এবং কি হচ্ছে একটা সংখ্যা 2f, এটা হেক্সাডেসিমালে দেওয়া আছে। খতে কি বলা হয়েছে? 11 মানে 11 প্লাস 1 সমান সমান 100 হতে পারে, ব্যাখ্যা করো। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে 11 প্লাস 1 সমান সমান 100 হইতে পারে শুধুমাত্র বাইনারি পদ্ধতিতে। এটা ব্যাখ্যা করতে হলে আমরা লিখতে পারি যে এখানে আমি একটু ইংলিশে লিখি, এখানে তো বাংলায় আছে, ইংলিশে 11 প্লাস 1, তাই না? তো প্লাস 1 ইকুয়াল কত? 100 বাইনারি যোগের ক্ষেত্রে সম্ভব। কিভাবে? এই যে 1 আর 1, এই যে 1 1 তার সাথে যোগ করব হচ্ছে 1। তো এখন বাইনারি যোগে 1 এবং 1 যোগ করলে কত? 10, 10-এর শূন্য, হাতে আছে কত? 1, হাতের 1 এখানে আসবে, 1-এর সাথে হাতের 1 যোগ হলে 10, 10-এর শূন্য, হাতে আছে 1। পরবর্তীতে যদি কিছু নাই, এই 1-এর 1 বসে যাবে। এই যে দেখেন, আমি 11 এবং 1 যোগ করলাম, পাইলাম কত? 100। তার মানে আমরা বুঝতে পারলাম যে 11 প্লাস 1 ইকুয়াল টু 100, এটা আসলে বাইনারিতে সম্ভব। ঠিক আছে, পরেরটা যাই। গতে কি বলা হয়েছে? যে পি ও কিউ এর মানকে দশমিক পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে পি হচ্ছে কত? 36 অক্টাল, এবং কিউ হচ্ছে কত? 2f হেক্সাডেসিমাল। দুইটাকে কিসে নিতে বলা হয়েছে? দশমিক। আমরা কি জানি, কোনো একটা অক্টাল সংখ্যাকে যদি আমরা দশমিকে নিতে চাই, কিভাবে নিতে হয়? প্রথমে লিখব 3 ইন্টু, দশমিকে নিতে চাচ্ছি কাকে? অক্টাল সংখ্যাকে। তাহলে অক্টালের ভিত্তি কত? 8, এটা লিখব, প্লাস এটা তো 36, তারপর হচ্ছে 6 ইন্টু 8, অক্টালের ভিত্তি দ্বারা আমরা গুণ করব এবং মাঝখানে যোগ করব। তাহলে এখানে 0, এখানে দিব পাওয়ার 1, তাহলে 3 8 24 প্লাস 8 টু দি ফোর্থ মানে হচ্ছে 1, 6 একে 6, তার মানে হচ্ছে কত আসে? এটা আমাদের কোথায় নিয়ে গেলাম? ডেসিমেলে। তাহলে আমরা প্রথম যে সংখ্যাটা 36, এটাকে আমরা ডেসিমেলে নিয়ে গেলাম, অক্টাল থেকে ডেসিমেল পেলাম কত? 30। আর পরবর্তী যে সংখ্যা 2f, এটা আছে হেক্সাডেসিমেলে। এটাকে যদি আমরা ডেসিমেলে নিতে চাই, 2 ইন্টু হেক্সাডেসিমেলের ভিত্তি কত? 16, 16 দ্বারা গুণ, প্লাস f, f এর মান জানি কত? 15, এর মানে হচ্ছে যে আমরা তো জানি a ইকুয়াল টু হচ্ছে 10, b মানে হচ্ছে 11, c মানে হচ্ছে 12, d মানে হচ্ছে 13, e মানে হচ্ছে 14, এবং f মানে হচ্ছে 15। সেই হিসেবে f ইজ ইকুয়াল টু 15। এখন এখানে পাওয়ার দেব 16 টু দি পাওয়ার 0, এটা হবে 16 টু দি পাওয়ার 1। ওকে, তাহলে 16 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 16, তার সাথে 2 গুণ, 16 দুগুণে 32, প্লাস 16 টু দি পাওয়ার 0 মানে কত? 1, 1 এর সাথে f মানে কত? 15, 15 গুণ করলে 15, তাহলে 32 আর 15 যোগ করলে হয় 47, এটা এক্সাক্ট, সরি ডেসিমেলে চলে গেল। তাহলে আমাদের গয়ের উত্তর এতটুকুই, যে এটাকে নিতে বলা হয়েছে, দুইটা সংখ্যাকেই দশমিক পদ্ধতিতে নিতে বলা হয়েছে। এই যে আমরা 36কে দশমিকে নিলাম, 2f বা হেক্সাডেসিমাল যেটা ছিল সেটাকেও দশমিকে নিলাম। উত্তর এতটুকুই। পরেরটায় যাই। পরেরটা কি বলা হয়েছে খেয়াল করি। যে বলা হয়েছে পি কিউ, পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, তো এখানে পি মাইনাস কিউ যদি গাণিতিকভাবে করতে যাই, আমরা পি এখানে কত দেওয়া আছে? এখানে গ থেকে যদি আমরা লিখি, গ হতে পাই, গয় আমরা কি দেখছিলাম? পি
মানে ছিল কত 36, আর এটাকে যদি আমরা যখন ডেসিমেলে নিয়েছিলাম তাহলে তখন আসলো 30, আর কিউ যে মানটা সেটা ছিল কত 2f, সেটা যখন আমরা 16 ডেসিমেলে নিয়েছিলাম পেয়েছিলাম হচ্ছে 47। এই সংখ্যাটা আমরা পেয়েছিলাম ডেসিমেলে নেওয়ার ক্ষেত্রে। তো এখন আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে হচ্ছে একটা অক্টালে একটা হেক্সাডেসিমেলে। তো এরকম অঙ্ক যদি আসে, যখনই আসুক আমরা এই সংখ্যাগুলোকে প্রথমে আগে ডেসিমেলে নিয়ে যাব, সংখ্যাগুলোকে আগে প্রথমে ডেসিমেলে নিয়ে যাব। যেহেতু আমাদের এই কাজটা ঘতে করা মানে গতে করা ছিল, দশমিকে প্রকাশ করা বা ডেসিমেলে প্রকাশ করা, আমরা সেখান থেকে মানগুলো নিয়ে এখানে ব্যবহার করতে পারছি। কিন্তু যদি ঘতে এই ডেসিমেলে নেওয়া না থাকতো তাহলে আমরা কিন্তু এই অঙ্ক করার ক্ষেত্রে মানে এইটা সমাধান করার ক্ষেত্রে এটাকে আগে ওই যে পদ্ধতি গতে যেটা করে আসছি ওই পদ্ধতি আগে ডেসিমেলে নিয়ে নিতাম, নিয়ে দেখে নিতাম কে বড় সংখ্যা আর কে ছোট সংখ্যা। কেননা আমরা অক্টালে 37 আর হেক্সাডেসিমেলে 12 দেখে আসলে কিন্তু বলতে পারতেছি না যে আসলে পি বড় সংখ্যা নাকি কিউ বড় সংখ্যা। কিন্তু যখন আমরা দুইটাকেই ডেসিমেলে নিয়ে গেছি তখন দেখতেছি যে পি মানে হচ্ছে ডেসিমেলে 30 আর কিউ মানে হচ্ছে ডেসিমেলে 47। তখন কিন্তু আমি মোটামুটি ক্লিয়ার যে এখানে আমাদের পি হচ্ছে ছোট সংখ্যা আর কিউ হচ্ছে বড় সংখ্যা, একটু আমরা জানতে হবে। এবার পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়। তো এখন মূলত কি পি প্লাস যোগের মাধ্যমে যেহেতু আর এ মাইনাস কিউ, এটা করলেই কি আসে পি মাইনাস কিউ, যে পি প্লাস মাইনাসে মাইনাস কিউ, অর্থাৎ পি এবং মাইনাস কিউর মানকে কি করা লাগবে যোগ করা লাগবে। কি বলছি প্রথমে পি এর পি যোগ যদি করতে হয়, যোগের সাহায্যে যদি করতে হয় তো কিউটা হইতে হবে কিসের মাইনাসের, তাহলে প্লাস মাইনাসে এই যে মাইনাস আমাদের পি মাইনাস কিউটা কাজটা হবে। অর্থাৎ পি মাইনাস কিউ করতে হলে আমাদের কিউর মানটা আগে ঋণাত্মক বের করে নিতে হবে। এখন যোগের সাহায্যে যদি আমরা এই কাজগুলো করতে হয় আমাদেরকে রেজিস্টার ব্যবহার করতে হয়। একের পরিপূরক, দুইয়ের পরিপূরক যখন আমরা শিখছিলাম সেখানে আমরা রেজিস্টার কি সেটা দেখে আসছি। যারা যারা ওই ক্লাসগুলো আমাদের যে বেসিক ক্লাসগুলো এখনো দেখো নাই, আগে ওই ক্লাসগুলো দেখে নাও, তাহলে এটা ইজিলি বুঝতে পারবে। আর যারা দেখে আসছো তারা তো ইজিলি বুঝতেই পারছো। তো এখন আমরা পি এবং কিউর মানের মধ্যে যে দুইটা মান আছে তার মধ্যে পি এর মানটা হচ্ছে আমাদের ছোট মান 30 আর কিউ মানটা হচ্ছে 47, এটা বড় মান। তো দুইটাকেই আমরা আগে 8 বিট রেজিস্টারের সাহায্যে একটু সাজিয়ে নিব। তাহলে $36 যে অক্টাল এটাকে কিসে নিলাম 30 ডেসিমেল, এটাকে যদি আমি রেজিস্টারের সাহায্যে সাজাই কত আসে দেখেন তো, মূলত 30 না, তাহলে 1 2 4 8 16। মূলত আমরা 30 জন্য ডেসিমেল আগে নিয়ে নিব, দেখি কত আসে 16 আর 8 24 28 30। এটা হচ্ছে আমাদের 36 যে অক্টালে আছে এটাকে ডেসিমেলে নিলে কত 30, ওই 30-এর যে মানটা এখানে কয় বিট আসছে 1 2 16 আর 8 24, 24 আর 28, 28 2 30, তাহলে 1 2 3 4 5 বিট আসছে। আমরা যেহেতু এটাকে 8 বিট রেজিস্টারে সাজাই নিব তাহলে আমরা লিখবো হচ্ছে প্রথমে 3টা শূন্য দিয়ে নিব, তারপরে ওই 5 বিট 1 1 1 1 0। যদি কখনো 8 বিট রেজিস্টারে সাজাই যোগের যে কাজ এটা 8 বিট রেজিস্টারের সাহায্যেই করতে, অর্থাৎ বিয়োগের কাজ যোগের যে প্রক্রিয়াটা, বিয়োগের কাজগুলা যোগের সাহায্যে করার যে প্রক্রিয়াটা এটা 8 বিট রেজিস্টারের সাহায্যে করতে হয়। আমরা 30-কে নিয়ে দেখলাম কি 5 বিট আসে, তাহলে আরো 3 বিট সামনে দিয়ে 8 বিট মিলাইলাম। ওকে, এটা হচ্ছে আমাদের 30 এর মান। আর 40 যেটা আছে, সরি 12 যেটা আছে এটা ছিল হেক্সাডেসিমেলে, ডেসিমেলে নিয়েছিলাম কত পাইলাম 47। এটাকে যদি আমি বাইনারিতে নেই তাহলে কোন কোন ঘরে 1, আচ্ছা তখন কিন্তু আরেকটা ঘর লাগবে আমাদের 32 লাগবে, কেননা 32-র ঘরে 1 হবে, 8-এর ঘরে 1 হবে, 32 আর এটা কত 40 44 45 46 47। এটা হচ্ছে আমাদের 47 এর মান। তাহলে এখানে কয় বিট আসছে 1 2 3 4 5 6 বিট, তাহলে সামনে দুইটা শূন্য, তারপরে যে বিটগুলো আছে সিরিয়াল লিখবো 1 0 1 1 1 1। এটা হচ্ছে আমাদের 47 এর জন্য আমাদের 8 বিট রেজিস্টারে সাজানো বাইনারি মান। ওকে, এখন আমাদেরকে যেহেতু পি প্লাস মাইনাস কিউ করলে পি মাইনাস কিউ আসে, তাহলে কিউর যে মান এটা তো কিউর মান তাই না, এই মানটাকে ঋণাত্মক করে মানে মাইনাস কিউ যেহেতু এটাকে মাইনাসে মাধ্যমে রিপ্রেজেন্ট করলে, অর্থাৎ এটা কিন্তু প্লাস 47 এর মান
আমি এটাকে নিয়ে যেতে হবে -47, অর্থাৎ মাইনাস কিউতে। কীভাবে? আমরা তো জানি কোনো একটা সংখ্যাকে ঋণাত্মক করতে হলে প্রথমে এই সংখ্যাটাকে 1-এর পরিপূরক করতে হবে। তাহলে 0 0 1 0 1 1 1 1 এই সংখ্যাটাকে যদি আমরা 1-এর পরিপূরক করি, 1-এর পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট, 1-এর পরিপূরক কত পাই? এটা হবে হচ্ছে 1 1 0 1 0 0 0 0, অর্থাৎ শূন্যগুলো 1, একগুলা শূন্যটা আমরা 1-এর পরিপূরক করে এটা পাইলাম। আর যদি এর সাথে আরো 1 যোগ করি তাহলে কি হয়ে যায়? 2-এর পরিপূরক বা টোয়াইস কমপ্লিমেন্ট। তাহলে এই দিক দিয়ে একটু লিখে রাখি, এখানে হচ্ছে কি 1-এর পরিপূরক মানে হচ্ছে ওয়ান্স, একসাথে 2-এর পরিপূরকই লিখে ফেলি। হ্যাঁ, ওয়ান্স অর্থাৎ লেখার সময় লিখবো 2-এর পরিপূরক করে পাই। তো 2-এর পরিপূরক করতে হলে প্রথমে তো আসলে 1-এর পরিপূরক করাই লাগবে, তারপরে গিয়া এর সাথে আরো 1 যোগ করলে হবে 2-এর পরিপূরক। তো এখন 1 যদি যোগ করি 0 এবং 1 যোগ করলে 1, তারপরে 0 0 0 1 0 1, এটা হচ্ছে তার কি 2-এর পরিপূরক বা টোয়াইস কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখানে এই যে 47 ছিল এটার মাইনাস মান কত? -47 এর মান কত? বা -47টা কার? কিউ না, তো মাইনাস কিউ এর মান হচ্ছে আসলে এটা, মাইনাস কিউ এর মান হচ্ছে আসলে কোনটা? এটা। এখন আমরা এটা একটা যোগ করে দেখতে বলা হয়েছে, অর্থাৎ এই যে -47 আর এই যে 30, এই দুটোকে কি করব? 30 হচ্ছে পি এর মান, যে এটা হচ্ছে পি এর মান, আর এটা হচ্ছে কিউ এর মান, অর্থাৎ এই পি এর মান 30, এটার যে 8 বিটে যে সাজানো মানটা, এটার সাথে -47-এর 8 বিটে সাজানো মানটাকে কি করব? যোগ করব। পুরোটা মুছে ফেললাম, এগুলো মুছে ফেলি। তাহলে সুতরাং যে আমাদের পি এর মানটা কত ছিল? 30-এর মান না, মুছে তো ফেললাম, আবার একটু দেখি। 1 2 4 8 16 30, মানে 1 1 1 1 30 না, 24 28 30, 30। এটার সামনে আরো কটা শূন্য দিতে হবে? 3টা। তাহলে পি মানে হচ্ছে 0 0 0 1 1 1 1 0। এটা হচ্ছে মাইনাস যে আমাদের যে পি এর মান 30-এর মানটা, এটা মুছে ফেলছিলাম, আবার নতুন করে বের করলাম। আর কিউ এর মান কত ছিল? এই যে 47-এর মানটা, এটা তো মাইনাস কিউ এর মান, -47 মাইনাস কিউ এর মান কত? 1 1 0 1 0 0 0 1। কত আসে? 0 এবং যোগের সাহায্য করতে বলেছে, 0 এবং 1 যোগ করলে কত আসবে? 1 1 1 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে আছে, 1 এখানে বসে গেল। এখানে আসবে কত? 1, এখানে আসবে 1। এইটা হচ্ছে আমাদের পি মাইনাস কিউ এর আমাদের সেই মানটা। আশা করি সবাই এটা পারবো, আশা করি সবাই আমরা এটা পারবো। ইজি ম্যাথ। জাস্ট আমরা যদি 2-এর পরিপূরক যে কনসেপ্টটা, ওটা যদি ক্লিয়ার থাকে তাহলে এই ধরনের ম্যাথ আমরা করে ফেলতে পারবো। আর এই অধ্যায় থেকে খুব সম্ভাবনা বেশি সামনের যে পরীক্ষা, এই ধরনের প্রশ্ন আসবেই আসবে। আজকের ভিডিও এখান পর্যন্তই। তোমরা যারা এই ক্লাসটা এখান পর্যন্ত দেখেছ, তোমরা অবশ্যই এই ক্লাসটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, আর আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং একটা লাইক দিয়ে দিবে। আজকের ভিডিও এখান পর্যন্তই।